নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে নিরামিষ একটা রেসিপি নিয়ে এসেছি। তো নিরামিষ আজকে লাবড়া রান্না করব, সেই জন্য এই যে কাঁচা কলা আর পেঁপে পাততে চলে এসেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই কিন্তু দেখবেন। তো চলুন কাঁচা কলাগুলো কেটে নিই। এই যে কাঁচা কলাগুলোর অবস্থা দেখুন, সব রং ধরতে শুরু করেছে। বাবু কেটেছে। বাবু কেটেছে। হাকেটা হাকেটা দাও দাও দাও। হ্যালো, আমি তুলবো না, থাকবি। আমাদের পেঁপে আর কাঁচা কলা কেটে নেওয়া হয়ে গিয়েছে। চলুন রান্না এবার শুরু করে দেবো। কাটাকাটি এখানে সবজিগুলো সব কেটে নেব। কি রান্না করবা গো? হ্যাঁ, কি রান্না হবে বাবু আজকে? মশাই কামড়েছে, বসলো ভালো করে। তুমি বেটে দাও, আমি কাটতি। বেশ, সবজিগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। তো এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই আমি এই যে শুকনো মশলা নিয়েছি, এটা ভেজে নেব। এখানে আছে জিরে, ধনে, মৌরি আর একটা তেজপাতা। সব কিছু আমি ভেজে নেব। এখানে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, নামিয়ে দেবো। কড়াই দিয়ে দেব ঘি। আজকে আমি এই রান্নাটা সম্পূর্ণ ঘি দিয়েই করব। এখানে বড়ি নিয়েছি, বড়িটা একটু ভেজে নেব। বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তুলে নেব। কড়াইয়ে আবারও দিয়ে দেবো ঘি। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 5 ফোড়ন, সর্ষে, কালো সর্ষে, এরপরে দিয়ে দেবো
কুমড়ো, পটল, কাঁচা কলা, গাজর, পেঁপে। তো এই সব কিছু আমি ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেব। ভাজা মশলাটা জল দিয়ে মেখে নেব। তো সবজিগুলো এখানে আমার হালকা একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এরপরে দিয়ে দেব লাফা, বেগুন, চেরা কাঁচা লঙ্কা। আবারও আমি সব কিছু খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। সবজিগুলো আমার সব এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এর মধ্যে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আবারও আমি সব কিছু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমাদের এদিকে প্রচণ্ড মেঘ চলে এসছে। ভাজা মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমি জল দিয়ে দেব। তো ঢাকা দিয়ে আমি সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। তো এইদিকে সবজিগুলো সিদ্ধ হচ্ছে, এদিকে আমি এই যে চালের গুঁড়ো নিয়েছি, এই চালের গুঁড়োটা আমি জল দিয়ে গুলে নেব। তো এই যে গুলে নেওয়া হয়ে গিয়েছে। তো এটা সবজির মধ্যে দেওয়া হবে। তো এইদিকে আমি ভাজা বড়িগুলো সব দিয়ে দেবো। আবারও ঢাকা দিয়ে দেবো। তো এদিকে সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সব সিদ্ধ হয়ে গিয়েছে। আর বন্ধুরা, আমাদের এদিকে প্রচন্ড মেঘ চলে এসছে, দেখতেই পাচ্ছেন এত হাওয়া দিচ্ছে আর অন্ধকার হয়ে এসছে। হঠাৎ মেঘ চলে এসছে। তো এবার আমি এই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তো এর মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ চিনি। মিষ্টি আপনারা যে যেমন পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। আর এইখানে যেই আমি চালের গুঁড়োটা গুলে রেখেছিলাম, সেই চালের গুঁড়োটা আমি দিয়ে দেব। এই চালের গুঁড়োটা দিলে মানে তরকারিটা একটু ঘন হবে,
সেই জন্য। তো আবারও আমি 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই কিন্তু আমাদের নিরামিষ লাবড়া একদম রেডি হয়ে যাবে। এত মেঘ ডাকছে। তো এদিকে আমার 5 মিনিট হয়ে গিয়েছে ঢাকা দেওয়া। তো এবার আমি নামিয়ে নেব। তার সুন্দর গন্ধ বের হয়েছে, দারুণ। তো আমাদের নিরামিষ লাবড়া একদম রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, দেখলেন তো আমি নিরামিষ লাবড়ার এই রেসিপিটা কেমন করে বানালাম। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। নিরামিষের দিনেও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন। আর এই তরকারিটা কিন্তু আপনারা রুটি বা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এবার খাওয়া শুরু করব। ওয়াও, দেখতে কি সুন্দর লাগছে। আর গন্ধটা খুব সুন্দর বের হয়েছে। গরম হয়ে আছে। দারুণ হয়ে যায়। বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে একদম গরম গরম লাবড়ার তরকারি আর ভাত, দারুণ। সবজি দিয়ে এত সুন্দর লাগছে না। সব রকম সবজি দেওয়া আছে, দারুণ লাগে। গরম গরম বলে আরো বেশি টেস্টি লাগবে। কিছু কিছু জিনিস আছে গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না। আরে বৃষ্টিটা পুরো জমিয়ে দিয়েছে আমাদের আজকে খাওয়াটা। প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, আমরা তো বানিয়ে খেয়ে নিলাম, আপনারাও অবশ্যই বানিয়ে খাবেন বাড়িতে। স্বাস্থ্যকর